হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের এই ক্লাসে বরাবরের মতো সাথে আছি আমি তহমিনা তাহরিম ইস্তি। এই কোর্সে আমরা বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন বিষয়গুলো ক্রমান্বয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম মনে আছে? ইনসারশন শর্ট অ্যালগোরিদম শিখেছিলাম, তাই না? অপারেশন অফ সর্টিং চ্যাপ্টারের আজকের ক্লাসে আমরা অপারেশন অফ সর্টিং চ্যাপ্টারের সিলেকশন শর্ট অ্যালগোরিদমটা শিখব। সিলেকশন শর্ট অ্যালগোরিদমেও আমরা ইনসারশন শর্ট অ্যালগোরিদমের মতো কি করব, একটা অ্যারে নিয়ে নিলাম। অ্যারেতে আমরা বিভিন্ন এলিমেন্ট গুলো বসিয়ে নিলাম এবং আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যারেটাকে আমরা ইন্ডেক্সিং করলাম। অ্যারের ইন্ডেক্সিং শুরু হবে কত থেকে? আমাদের এই যে 0 থেকে। ইন্ডেক্সিং করে নেওয়ার পর আমাদের কাজ হবে এই অ্যারেটাকে দুইটা ভাগে ভাগ করা। এক পাশে আমার সর্টেড অ্যারে থাকবে আর এক পাশে আমার আনসর্টেড অ্যারে থাকবে। ঠিক যেমন আমরা ইনসারশন শর্ট অ্যালগোরিদম অ্যাপ্লাই করার সময় শিখেছিলাম, তাই না? তাহলে চলেন দেখি কিভাবে করি। যখন আমরা ইনসারশন শর্ট অ্যালগোরিদম শিখেছিলাম তখন আমরা প্রথম যে ইন্ডেক্সটা ছিল তাকে আমরা সর্টেড ধরেছিলাম, তাই না? এগুলো আমাদের সাজানো ডেটা ছিল আর এগুলো আমাদের এলোমেলো ডেটা ছিল। এখন আমরা সিলেকশন শর্টে একটু অন্যরকম ভাবে করব, সেটা হচ্ছে আমাদের এই একবারে 0 থেকে শেষ পর্যন্ত এগুলোই আমরা ধরে নিব আমাদের আনসর্টেড ডেটা। তাহলে 0-র আগে এই যে পোর্শনটা আমরা মনে মনে কল্পনা করে নিলাম, এখানে আমাদের সর্টেড ডেটাগুলো থাকবে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, টোটাল আমাদের যে অ্যারেটা আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। একটাকে ধরে নিলাম যে এই পাশে আমার সব সাজানো ডেটাগুলো থাকবে আর এ পাশে আমার এলোমেলো ডেটাগুলো থাকবে। সিলেকশন শর্ট অ্যালগোরিদমে আমাদের মূল কাজ হবে এলোমেলো ডেটাগুলো থেকে ডেটাগুলোকে সাজিয়ে আমার সাজানো ডেটা যে পাশে থাকবে, সর্টেড ডেটাগুলো যে পাশে থাকবে সেখানে বসিয়ে দেওয়া। এটার জন্য আমাদের প্রথম পর্যায়ে কি কাজ হবে, আমাদের 0 ইন্ডেক্সে যে থাকবে, 0 ইন্ডেক্সে এখন আমাদের কে আছে? 82 আছে। আমরা এই 82টাকে ধরে নিলাম আমাদের কি পয়েন্ট বা কি। হ্যাঁ, এই যে কি বা আইটেমটা ধরে নিয়ে, বা আমরা টেম্পও বলতে পারি, ঠিক আছে? কি বলতে পারি? কি বলতে পারি অথবা টেম্প বলতে পারি, ঠিক আছে? এখানে আমরা কাকে রাখছি? 82কে রাখছি। আমাদের এই পর্যায়ে কাজ হবে প্রথম আমার যে অ্যারে লিস্টের মধ্যে যে ডেটাটা থাকবে এটাকে বাকি আমাদের এই টোটাল অ্যারের মধ্যে কোন ডেটাটা সবচেয়ে ছোট আছে সেটার সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে সবচেয়ে ছোট যে ডেটাটা আছে তার সাথে আমরা জায়গা স্থানান্তর করব, ইন্টারচেঞ্জ করব, যেটাকে আমরা সব বলেছিলাম, তাই না? কি যদি হয় 82, তাহলে এখানে দেখেন তো পরেরটা ছোট, তারপরেরটা আমরা সবগুলোর সাথে কিন্তু কম্পেয়ার করব। ছোট এটা কিন্তু ছোট, তাই বলে এই না যে আমরা এখানেই থেমে যাব। আমরা পুরা অ্যারেটাকে চেক করব। এখন পুরা অ্যারেটাকেই চেক করে দেখেন তো সবচেয়ে ছোট আমি কাকে পাচ্ছি? সবচেয়ে ছোট কিন্তু পাচ্ছি আমি 12কে। দেখেন যা যা আছে সবচেয়ে ছোট হচ্ছে 12। তাহলে কি করবে এরা দুইজন নিজেদের মধ্যে জায়গা ইন্টারচেঞ্জ করবে বা সোয়াপ করবে। এই জায়গা সোয়াপ করার মাধ্যমে আমাদের কি হবে? স্টেপ 1 বা পাস 1 শেষ হবে, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তীতে কি পাবো? ডেটাগুলোকে লিখে ফেলি। 12, 33, 45, 12-র জায়গায় কত বসবে বলেন তো? 82 বসবে, 60, 21, 30, 45। দেখেন খুব সহজ না? এইভাবে কিন্তু বাকি আমাদের সবগুলো স্টেপ শেষ করতে হবে। এখন এটাকে আমরা কি করলাম? ইন্ডেক্সিং করে নিলাম। আমার যতগুলো ডেটা ছিল সবচেয়ে ছোট ডেটা হচ্ছে 12। এই ডেটাটা আমার সবার সামনে চলে আসছে, তার মানে আমার এখন 0 যে ইন্ডেক্সটা আছে সেটা আমাদের সর্টেড ডেটাগুলো আছে। এই পর্যায়ে তাহলে আমরা কম্পারিজন শুরু করব কাকে দিয়ে? 33কে দিয়ে। 33-র সাথে এই টোটাল সবগুলোর মধ্যে আমরা দেখব সবচেয়ে ছোট কোন ডেটাটা আছে। তাহলে 30, 45 বড়, 82 বড়, 60 বড়, 21 ছোট, তাই না? 30 ছোট আর
45 বড়, তাহলে এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট কি? 21 ছোট, তাই কি করবে তারা নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করবে। এখানে তাহলে আমরা কি হিসাবে কাকে কনসিডার করলাম? কি হিসাবে কনসিডার করলাম? 33 কে। তাহলে পরবর্তী স্টেপে আমরা কি করে নিলাম? অ্যারেনি ইন্ডেক্সিং করে নিলাম। এখন আমাদের তো অলরেডি 12 আমাদের সাজানো আছেই, এখন এই 33 ঘরে কে চলে আসবে? 21। তারপর বাকি ইন্ডেক্সে যেভাবে ছিল সেভাবে বসে যাবে। এখন দেখেন তো, এই যে 21 জায়গায় কে চলে আসবে? 33 চলে আসবে। এখানে 30, এখানে 45। এরই মাধ্যমে আমরা কি করলাম? আমাদের স্টেপ 2 বা পাস 2 শেষ করলাম। এখন পরবর্তী স্টেপে আসি। পরবর্তী স্টেপে আসার জন্য আমাদের কি করতে হবে? দেখেন, পরবর্তী স্টেপে আমাদের এই পর্যন্ত কিন্তু তাহলে কি এখন আমাদের সর্টেড ডেটা হয়ে গেছে, তাই না? এগুলো আমাদের সব সাজানো ডেটা, আর এগুলো কি আমাদের আনসর্টেড ডেটা। এখন তাহলে আমাদের কি এলিমেন্ট কত হবে বলেন তো? 2 ইন্ডেক্সে যে আছে, তাই না? কি এলিমেন্ট হবে আমাদের? 45। এখন কি তাহলে সবার সাথে কম্পেয়ার করবে, সবার সাথে কম্পেয়ার করে দেখলো 82 বড়, এটা বড়, এটা ছোট, আবার এটাও ছোট, আবার এটা কি সমান। এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট কে? দুইটার মধ্যে সবচেয়ে ছোট 30, এই জন্য 30-র সাথে জায়গাটা ইন্টারচেঞ্জ করে নেবে। তাহলে আমরা সেটা এখানে ইন্ডেক্সিং করে নিলাম। ইন্ডেক্সিং করে বসিয়ে দিই নাম্বারগুলো। এই ঘরে কে চলে আসবে? 2 নাম্বার ইন্ডেক্সে 30 চলে আসবে। বাকি যেভাবে আছে সেগুলো আমরা বসিয়ে দিলাম। আর আমার দেখেন 45টা কোথায় চলে গেল? 30-র জায়গায় চলে গেল, তাই না? এটা আমার কত হলো? পাস 3 অথবা স্টেপ 3। এই পর্যায়ে আমাদের 2 নাম্বার পর্যন্ত আমরা ডাটা অলরেডি সাজিয়ে ফেলেছি। দেখেন 12, 21, 30 সবগুলো কি ক্রমান্বয়ে ছোট থেকে বড় না? তাহলে এগুলো আমাদের সর্টেড ডেটা বা সাজানো ডেটা। তাহলে এখন আমরা কি হিসাবে ধরবো? 82 কে। বাকি সবার সাথে কম্পেয়ার করব, তাই না? বাকি সবার সাথে কম্পেয়ার করে দেখি আমাদের সবচেয়ে ছোট কে। এখানে সবচেয়ে ছোট হচ্ছে 33। তাহলে 82 আর 33 নিজেদের মধ্যে কি করবে? জায়গা চেঞ্জ করবে, তাই না? তাহলে চলেন জায়গা চেঞ্জ করে আমরা নতুন করে অ্যারে নিয়ে ইন্ডেক্সিং করে নাম্বারগুলো বসিয়ে দিই। 12, 21, 30, এখানে কত আসবে? 33। এখানে চলে যাবে 60, এখানে আসবে 82, তারপর আসবে 45, এরপর কত আসবে? 45। এখন তাহলে আমাদের সাজানো ডেটা চলে আসলো কোন পর্যন্ত? এই যে 3 পর্যন্ত। এই পর্যন্ত সবই আমাদের সর্টেড ডেটা, আর এগুলো আমাদের আনসর্টেড ডেটা, তাই না? এখন তাহলে আমাদের কি পয়েন্ট কত হবে বলেন তো? এখন আমাদের কি আসবে? এই যে পরেরটা 4 নাম্বার ইন্ডেক্সে যে আছে তাকে আমরা ধরবো কি। 60-এর সাথে আমরা সবার মধ্যে কম্পারিজন করব। সবার মধ্যে কম্পারিজন করে কি দেখছি? যে 82 বড় না ছোট, নাকি 45, নাকি এই লাস্ট নাম্বার ঘরের 45। তো সবচেয়ে শেষে আমরা দেখলাম যে এই দুইটা ছোট, তাই না? তাই তারা কি করবে? নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করবে। যেহেতু দুইটা ক্রমান্বয়ে, সেই জন্য আমি প্রথম ইন্ডেক্সে যে আছে তাকে আগে প্রায়োরিটি দিলাম। তাহলে আমরা এখানে বসিয়ে দিই 12, 21, 30, 33। তাহলে 60-এর এখানে কে চলে আসবে বলেন তো? 45। এরপর আসবে কি? 82। তারপর আসবে কি বলেন? এখানে কে চলে আসবে? এখানে তখন 60 চলে আসলো। আর এখানে কে আসলো? 45, যে আগের ঘরে ছিল সে সেখানেই বসে গেল। তাহলে এটা আমার কত হবে? স্টেপ 5 বা 5। এখন আমরা কি করব?
আমাদের তাহলে এখন এই পর্যন্ত সবগুলো ডেটা আমাদের সর্টেড, আর এগুলো আমাদের আনসর্টেড, তাই না? তাহলে এখন আমাদের কি হবে, 82 কম্প্যারিজন করবে কাদের সাথে বলেন তো? এদের মধ্যে যে যে আছে তাদের সাথে কম্প্যারিজন করবে। আর এই পর্যন্ত ডেটা তো আমাদের সেমই থাকবে, তাহলে আমরা আগেই সেগুলো বসিয়ে দিই। এখন দেখেন এটার মধ্যে সবচেয়ে ছোট কে, 45, তাই 45 এর সাথে সোয়াপ হয়ে যাবে। 45 আমাদের এই ঘরে চলে আসলো। এখন কি হবে, 60 এখানে থাকলো, আর সবার শেষে আমার কি চলে আসলো, 80 চলে আসলো। এটা তাহলে আমাদের কি হবে বলেন, পাস 6 বা স্টেপ 6। এখন তাহলে দেখেন এই পর্যন্ত আমাদের সবগুলো ডেটা কি সর্টেড, আর এগুলো আনসর্টেড। যদিও ডেটা আপনাদের বই যেভাবে আছে সেভাবে এটা সাজানো হয়ে গেছে, তারপরও আমরা কিন্তু আরেকটা স্টেপ এখানে লিখতে পারি। এখানে আমাদের পরবর্তী ডেটা কে বলেন তো? পরবর্তী ডেটা আছে 60। এখন কি হবে তাহলে, আমরা কি এলিমেন্ট ধরবো 60 কে, ঠিক আছে? এখন 60 আর 80 পরস্পরের সাথে কম্প্যারিজন করবে, কম্প্যারিজন করে দেখবে যে তাদের ভ্যালু ছোট না বড়। যেহেতু 60 কি ছোট, তাই সে আর জায়গা চেঞ্জ করবে না, সে ওইখানেই বসে যাবে। তাহলে পাস 7 বা স্টেপ 7 এসে আমাদের কি হবে, 12, 21, 30, 33, 45, 45, 60 আর 80। আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি সিলেকশন শর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করে আমাদের যে গিভেন অ্যারেটা ছিল তার মধ্যে যে এলোমেলো ডেটাগুলো দেওয়া ছিল সেগুলোকে আমরা সাকসেসফুলি অ্যাসেন্ডিং অর্ডারে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাতে পেরেছি। এটাই ছিল মূলত সিলেকশন শর্ট অ্যালগরিদম। আশা করি আপনারা সবাই আজকের এই ক্লাস লেকচার দিয়ে সিলেকশন শর্ট অ্যালগরিদমটা খুব সহজেই বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, এবং এই যে অ্যালগরিদমগুলো আমরা রেগুলার প্র্যাকটিস করছি এগুলো কিন্তু সবই আপনাদের পরীক্ষায় বিভিন্ন ধরনের কম্পারেটিভ পরীক্ষা হতে পারে, জবের পরীক্ষা হতে পারে, অ্যাডমিশনের পরীক্ষা হতে পারে, অথবা আপনারা যদি পলিটেকনিকের বোর্ড ফাইনাল পরীক্ষা হতে পারে, সেমিস্টার ফাইনাল পরীক্ষা হতে পারে, সেখানে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো বারবারই রিপিট হয় এবং আপনারা এটা প্র্যাকটিস করলে খুব সহজেই তার আনসার করতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।